বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, ঢাকা 19 আসনের সম্মানিত সংসদ পদপ্রার্থী মওলানা আফজাল হোসেন, আজকের এই প্রোগ্রামের প্রধান বক্তা, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় জামাতের সুরারোত্তম সদস্য, রংপুর জেলা জামাতের সংগ্রামী আমির, মিঠাপুকুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, মিঠাপুকুরের গণমানুষের প্রিয় নেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাঁড়িপাল্লা মার্কার এমপি পদপ্রার্থী মজলুম জনতা অধ্যাপক রব্বানী স্যার উপস্থিত আছেন। জেলা জামাতের সেক্রেটারি, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মিঠাপুকুরের চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়ন ভাই, অন্য অতিথিবৃন্দ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ ভাইদের আত্মা মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আজকের আমরা যে এই সমাবেশে উপস্থিত হয়েছি, এটি নিছক কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, বরং আমাদের এই প্রোগ্রাম আমরা এসেছি যে দায়িত্ব দিয়ে রব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন, রাসূলকে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে রব্বুল আলামিন ঘোষণা করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি কাফা বিল্লাহি শাহীদা। হে আল্লাহ, রাসূল আপনাকে দ্বীনি হক হিদায়াত মহাগ্রন্থ আল কোরআন দিয়ে পাঠানো হয়েছে। আপনার দায়িত্ব হলো পৃথিবীতে মানুষের তৈরি করা যত মতবাদ আছে, মানুষের তৈরি করা যত আইন কানুন আছে, মানুষের তৈরি করা যে সংবিধান আছে, সেগুলো উৎখাত করে, সেগুলো কবর রচনা করে কাফা বিল্লাহ শাহীদা, ইসলামকে যদি বিজয় করানো যায়, ইসলামকে বিজয় শক্তি হিসাবে দেখানোর জন্যই রাসূল তোমাকে পৃথিবীতে কোরআন দিয়ে পাঠানো হয়েছে। এই দায়িত্ব শুধু রাসূলের নয়, আমরা যদি নিজেকে মুসলমান বলে দাবি করি, রব যখন আমাদেরকে সৃষ্টি করে রূহুর জগতে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করেছিল, আলাস্তু রাব্বিকুম, পৃথিবীতে যাওয়ার পরে তোমরা আমাকে রবিশে মানবা? আমরা সমস্যার রবকে বলেছিলাম ক্বালু বালা ইয়া রাব্বি, পৃথিবীতে যাওয়ার পরে একমাত্র তোমাকে রবিশে মানবো। আমরা রূহুর জগতে রবকে কথা দিয়েছিলাম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা রবের সাথে চুক্তি করেছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিল জান্নাহ। আমরা রূহুর জগতে রবকে কথা দিয়েছিলাম, ইয়া রব, আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত সবকিছু তোমার জন্য। ইয়া রাব্বি, আমি তোমার সাথে চুক্তি করছি, আমার জান ও মাল তোমার কাছে বিক্রয় করে দিলাম, বিনিময়ে জান্নাত চাই। এই চুক্তি করে পৃথিবীতে মূলত এসেছি। সুতরাং আমাদের এই আন্দোলন, আমাদের আজকের নির্বাচন, আমাদের এই সমাবেশ মূলত আল্লাহকে খুশি করে, আল্লাহর দিন দিনে, আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য মূলত আমাদের এই আজকের সমাবেশ। এই নম্বর যে কথাটা বলতে চাই, বাংলাদেশে এই 54 বছরে যারা ক্ষমতায় গিয়েছে, নানান কথা আমাদের বলেছে, নানান বড় বড় কথা বলেছে। নির্বাচনের আগে বলে এ কারেঙ্গা হাও কারেঙ্গা, নির্বাচন হয়ে ক্ষমতা যাওয়ার পরে হাম নেই কারেঙ্গা, কেউ কাউরে চেনে না। নির্বাচন গেলে বলে আমরা বা ক্ষমতায় গেলে কোনো দুর্নীতি থাকবে না। আমরা দেখেছি তারাই ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে পাঁচবার দুর্নীতি তারা চ্যাম্পিয়ন বানিয়েছে। তারা বলে আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, খুন হবে না, ধর্ষণ হবে না, মাদক থাকবে না, নেশা থাকবে না। আমরা দেখলাম তারাই ক্ষমতায় গিয়ে তাদের এমপি মন্ত্রীরা, আমরা ক্ষমতায় গিয়ে তাদের এমপি মন্ত্রীরা আপনার এই মাদকের ডিলারশিপ গ্রহণ করে যুবকদেরকে নষ্ট করে, তাদের চরিত্র নষ্ট করে দেওয়া হয়েছে। সৈয়দ ভাইরা, সর্বশেষ বলতে চাই, মিঠাপুকুর নিয়ে দুই একটা কথা বলতে হয়। এই যে মিঠাপুকুরে 17 বছরে যারা শাসন করেছে, অবাক হওয়ার মতো, এই যে 5 তারিখের পরে একটা রাস্তা পাকা হলে কিন্তু রিপেয়ারিং এর জন্য একটা তালিকা আসে। ইঞ্জিনিয়ার সাহেব রাস্তা পাকা দেখার জন্য গেছে, কোন রাস্তা পাকা হবে, রিপেয়ারিং হবে। ইঞ্জিনিয়ার সাহেব যা দেখে রাস্তায় নাই। 5 বছর আগে যে রাস্তা পাকা হওয়া রিপেয়ারিং আসলে গেল কোথায় ভাইয়েরা? সমেত ভাইয়েরা, ইনশাল্লাহ এই আওয়ামী লীগ এই 17 বছরে আমাদের নাম জপতে তারা তাদের নাম, তাদের দলের নাম যত না বলেছে তার চেয়ে আমাদের নাম বেশি বলেছে। এইভাবে বলতে বলতে যারা ধ্বংস হয়েছে, আমরা দেখছি আরেকটি দল একইভাবে
শুরু করেছে এমনি ভাবে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, এদেশের যুবক যুবতীরা, এদেশের তরুণ তরুণীরা, এদেশের আলেম সমাজ, এদেশের মজুর শ্রমিক সমাজ, এদেশের মহিলারা যে জাগরণ তৈরি হয়েছে, সেই সাথে ইসলামী দলগুলো একই প্ল্যাটফর্মে এসে নির্বাচন করার চিন্তা করেছে। ইনশাআল্লাহ স্বপ্ন নয়, বাস্তবতা হলো বাংলাদেশে এভাবে যদি প্রত্যেক জায়গায় আমরা কাজ করতে পারি, গণজোয়ার তৈরি করতে পারি, ইসলামী দলগুলো যদি একই প্ল্যাটফর্মে নির্বাচন করে, ইনশাআল্লাহ বাংলাদেশে 26 সালে নতুন যে সংসদ হবে, ইনশাআল্লাহ এবং বাংলাদেশের যে কয়েকটি উপজেলা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে তা আমাদের মিঠাপুকুর উপজেলা, যেখানে 7 জন ভাইকে হত্যা করা হয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশের একটি নতুন পতাকা উঠবে, সেটা হবে কালিমার পতাকা। আমরা মিঠাপুকুরের জমিন থেকে কালিমার পতাকা পথ পথ করে উড়াতে চাই। শেষ করছি, মার্কা মোদের দাঁড়িপাল্লা, মার্কা মোদের দাঁড়িপাল্লা, মার্কা মোদের দাঁড়িপাল্লা, সহায় মোদের আল্লাহ, জিতবে